আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ মোংলা বন্দর কর্তৃক 2026 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কাল থেকে আবেদন শুরু। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝাবার চেষ্টা করব। এখানে পদের নাম, পদের যোগ্যতা, বেতন, গ্রেড ও স্কেল এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার ফুল প্রসেস, ঘরে বসে আপনারা কিভাবে সুন্দরভাবে A to Z আবেদন করবেন, সব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। চলুন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে আপনি যে ধরনের স্টুডেন্টই হন না কেন, আপনি আবেদন করতে পারবেন। এক নাম্বার পদটি খেয়াল করলে আমরা দেখতে পাই চিকিৎসা কর্মকর্তা, যেখানে একটি আসন ফাঁকা আছে। সেখানে হচ্ছে কমপক্ষে 1 বছরের রিটার্নিং ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে MBBS ডিগ্রি করতে হবে। অর্থাৎ আপনাকে 1 বছর রিটার্নিং ট্রেনিং থাকতে হবে এবং কোনো স্বীকৃত মানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি করতে হবে। দ্বিতীয় পদটিতে আমরা দেখতে পাই চিকিৎসা কর্মকর্তা, অর্থাৎ অস্থায়ী রাজস্ব। অর্থাৎ এটা হচ্ছে চিকিৎসা কর্মকর্তা, এখানে হচ্ছে অস্থায়ী, যেখানে একটি আসন ফাঁকা আছে। সেখানেও সেম ক্রাইটেরিয়া, সেখানে হচ্ছে 1 বছরের রিটার্নিং ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি অর্জন করতে হবে। 3 নাম্বার দেখতে পাই পরিসংখ্যান কর্মকর্তা, যেখানেও একটি পদ খালি আছে। অর্থনীতি, পরিসংখ্যান, অঙ্ক এবং শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। অর্থাৎ পরিসংখ্যান কর্মকর্তা, অর্থনৈতিক বিষয়ে আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নাম্বার আমরা দেখতে পাই অর্থ কর্মকর্তা, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি। অর্থাৎ হিসাব বিজ্ঞানে আপনার প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং অ্যাকাউন্টিং এবং মেজর MBBA। 5 নাম্বারে আমরা দেখতে পাই নিরাপত্তা কর্মকর্তা, যেখানে আপনার পুলিশ, আনসার এবং বিভিন্ন আধা সামরিক বাহিনী অথবা সামরিক বাহিনী থেকে আপনার যে কোনো পদে সহকারী অ্যাডজুটেন্ট অথবা তদন্ত পদে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নাম্বার পদ তথা নিরাপত্তা কর্মকর্তা, আপনার এই পদটি পেতে গেলে আপনার 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সামরিক অথবা আধা সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত। 6 নাম্বার আমরা দেখতে পাই ট্রাফিক অফিসার, অর্থাৎ এখানে 2টি পদ খালি আছে, 2টি পদে 2জন লোক নেবে, প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 7 নাম্বার আমরা দেখতে পাই সরকারি প্রকৌশলী, যেখানে একটি পদ ফাঁকা আছে। ক্রাইটেরিয়া হচ্ছে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশলী ডিগ্রি, DOT দ্বিতীয় শ্রেণী। 8 নাম্বার আমরা দেখতে পাই সহকারী নিরাপত্তা, যেখানে একটি পদ ফাঁকা। সেখানে ক্রাইটেরিয়া হচ্ছে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অর্থাৎ 8 নাম্বারে আপনার নিরাপত্তা পদটি পেতে গেলে আপনাকে স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা সামরিক হোক অথবা অসামরিক, পুলিশ, আনসার বাহিনী, অবসরপ্রাপ্ত JSC বা সমমান কর্মকর্তা। 9 নাম্বারে আমরা দেখতে পাই টেকনিশিয়ান পদ, এখানে একটি পদ রয়েছে, যেখানে ক্রাইটেরিয়া হচ্ছে প্যাথোলজিতে ডিপ্লোমা, প্যারাডেমিক সার্টিফিকেট সহ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনাকে প্যাথোলজিতে ডিপ্লোমা করতে হবে। এবং 10 নাম্বার আমরা দেখতে পাই গবেষণা সহকারী, যেখানে পদ রয়েছে একটি, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক। অর্থাৎ আপনাকে 3টি সাবজেক্টে অর্থনীতি, পরিসংখ্যান অথবা গণিত সহ যে কোনো একটা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং উপরোক্ত বিষয়গুলো যে কোনো একটি স্নাতক ডিগ্রি ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নাম্বার আমরা দেখতে পাই রেডিওগ্রাফি ও রেডিওগ্রাফিস্ট, এখানে একটি পদ রয়েছে, যেখানে আপনার রেডিওগ্রাফি ডিপ্লোমা সহ, অর্থাৎ রেডিওগ্রাফিতে ডিপ্লোমা করতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে HSC মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 12 নাম্বারে দেখতে পাই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনার একটি পদ রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট পেলেই হবে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ। 13 নাম্বার দেখতে পাই কম্পাউন্ডার, যেখানে 2টি পদ ফাঁকা আছে, 2টি পদে আপনার যে ক্রাইটেরিয়া দিয়েছে কম্পাউন্ডারশিপ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। 14 নাম্বার দেখতে পাই আমরা লিডিং ফায়ারম্যান, যেখানে 2টি পদ ফাঁকা আছে, সেখানে ক্রাইটেরিয়া দিয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ আপনি এখানে অষ্টম শ্রেণী পাস করে লিডিং ফায়ারম্যান পদে আপনি যোগদান করতে পারবেন। সেখানে আরো ক্রাইটেরিয়া দিয়েছে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ সার্ভিস, ডিফেন্স এবং সিভিল ট্রেনিং প্রাপ্ত এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে আপনি লিডিং ফায়ারম্যান এই
পদটায় আপনি আবেদন করতে পারবেন। 15 নাম্বার হচ্ছে নিরাপত্তা হাবিলদার, অর্থাৎ এখানে 2টি পদ ফাঁকা আছে। এখানে ক্রাইটেরিয়া দিয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। দ্বিতীয় নাম্বার হচ্ছে অস্ত্র বিষয়ে আনসার, 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সনদপ্রাপ্ত, অর্থাৎ আনসারদের একটা প্রশিক্ষণ আছে 70 দিন ব্যাপী, অর্থাৎ 2 মাস 10 দিন। সেখানে আপনার সনদ প্রয়োজন, প্রশিক্ষণ, আপনি প্রশিক্ষণ নিয়েছেন কিনা সেই সনদ আপনার প্রয়োজন। 16 নম্বরে আমরা দেখতে পাই সুইপার কাম মালি, অর্থাৎ এখানে 2টি আসন ফাঁকা আছে, সেখানে আপনি অষ্টম পাশ করেও আমি আবেদন করতে পারবেন। 17 নাম্বার নিরাপত্তা প্রহরী, অর্থাৎ নাইট গার্ড, রাত্রের জন্য, সেখানে 118টি পদ খালি। এখানে একটা লং টার্ম, আপনারা যারা শুধু স্কুল সার্টিফিকেট পরীক্ষা, মাধ্যমিক সার্টিফিকেট আছে এবং ওই আনসারে 70 দিন ওই প্রশিক্ষণটি করেছেন, তারাই এখানে আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আবেদনটা করবেন। আপনি আবেদনের লিঙ্ক কোথায় পাবেন, আবেদনের ওয়েবসাইট লিঙ্ক কোথায় পাবেন, আবেদনটা করতে আপনার কি কি প্রয়োজন হবে, সব ডিটেলসে বলার চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এখন আমরা আসছি আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী, অর্থাৎ আপনি যে আবেদন করবেন আপনার কি কি প্রয়োজন হবে। সেখানে অনেকগুলো কোটেশন দেওয়া, এতগুলো কোটেশন দরকার নেই, শুধু 2-3টা কোটেশন পড়লেই হবে। সেখানে আমরা 2 নাম্বার কোটেশনটা দেখতে পাই আপনার বয়স, অর্থাৎ আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 35 এবং সর্বনিম্ন হচ্ছে 18। এখানে 4 নাম্বার শর্তাবলীটাও গুরুত্বপূর্ণ, যেখানে লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। 1 নম্বরে আমরা দেখতে পাই মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এরপর হচ্ছে এছাড়াও অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম, অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করছেন এই আবেদনের একটা ফর্ম প্রিন্ট করে নিয়ে যাবেন। নাম্বার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ কোঠার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর সার্টিফিকেট মৌখিক পরীক্ষা সংস্থাপন করবে। অর্থাৎ 13 নাম্বার কোটেশনে দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী শর্তাবলী, অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন, কখন আবেদন করবেন সেটাই বলা আছে। অনলাইনে আবেদন পূরণ করতে আবেদন ফি জমা শুরুর তারিখ হচ্ছে 29 তারিখ, অর্থাৎ আগামীকাল। তারিখ সকাল 9টা থেকে শুরু হবে। আপনি 29 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 29 তারিখ সকাল 9টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে মে মাসের 23 তারিখে বিকাল 5টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.mpajobsbd.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তার আগে একটা কথা বলে নেই, যদি আপনারা আবেদন করতে ভয় পান যে ভুল হয়ে যায় কিনা, কোনো কিছু গ্যাপ আছে কিনা, আমি শুরুতেই আবেদন করছি আর কখনো আবেদন করিনি, আমার ভুল হলে তো সমস্যা, যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের উপরোক্ত দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমরা বিভিন্ন চাকরি, জব, ভর্তি পরীক্ষার বিভিন্ন আবেদন করে থাকি। এখন যদি কেউ ডিটেলসে জানতে চান আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির ফর্মটা আপনারা কোথায় পাবেন, এই ফর্মটা বিস্তারিত পড়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেব। এই ছিল আজকের এই ভিডিও। মংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করেছি, হয়তো আমার বলার ভিতরে কিছু গ্যাপ থাকতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবসময় পাশে থাকবেন। আমার পূর্ববর্তী একটা চ্যানেল ডিসেবল হয়ে গেছে, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, সেখানে আপনাদের ভালোবাসা আমি প্রত্যাশী। সর্বোপরি আপনাদের জন্য দোয়া, আপনাদের জন্য শুভকামনা রেখে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।